21শে জুলাই 1993 মহাকরণ অভিযানে শহীদ হয়েছিলেন বিজয়গড়ের কল্যাণ ব্যানার্জি। প্রতি বছরের মতো এবছরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহীদদের পরিবারকে আমন্ত্রণ জানিয়েছেন 21-এর মঞ্চে উপস্থিত থাকার জন্য। ভাইয়ের ছবি হাতে সেই স্মৃতিচারণায় কল্যাণ ব্যানার্জির দাদা প্রকাশ ব্যানার্জি এবং কল্যাণ ব্যানার্জির বড় ভাগ্নে অমিত দাস। 21শে জুলাই 1993 যে 13 জন শহীদ হয়েছিলেন তার মধ্যে কল্যাণ ব্যানার্জি অন্যতম। আমরা এই মুহূর্তে কল্যাণ ব্যানার্জির সেই বিজয়গড়ের বাড়িতে এবং তার পরিবারের প্রত্যেকে আমার সঙ্গে রয়েছেন, তার ভাই রয়েছেন এবং তার বড় ভাগ্নে রয়েছেন। আমি একটু সরাসরি যাব, হাতে ছবি নিয়ে কল্যাণ ব্যানার্জির সেই ছবি যেখানে স্পষ্ট করে লেখা রয়েছে মৃত্যু 21শে জুলাই 1993। এবং প্রত্যেক বছর তারা 21শে জুলাইয়ের যে মঞ্চ, সেই মঞ্চে তারা যান এবং শহীদের পরিবার যেখানে বসেন তারা সেখানে যান, বসেন। 1993 সাল আপনার ভাই শহীদ হয়েছিলেন, একটু যদি বিষয়টা বলেন, যদি একটু ফিরে দেখি আমরা সেই দিনটার কথা একটু আমরা জানি। 1993 সালে 21শে জুলাই তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্ট সরকার এবং মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতিবাবু, তার বিরুদ্ধে 14 দফা দাবির ভিত্তিতে আমাদের মহাকরণ অবরোধের ডাক দিয়েছিলেন। কিন্তু মহাকরণ অবরোধের ডাক যখন দেয় যুব কংগ্রেসের পক্ষ থেকে, সেটা হচ্ছে 14ই জুলাই। কিন্তু তৎকালীন রাজ্যপাল নুরুল হাসান মারা যাওয়ার দরুন সেটা পিছিয়ে 1993 সালে 21শে জুলাই করে। তখন আমাদের থানা মারফতে আমাদের খবর দেয়া হলো যে এরকম আপনার ভাই 21শে জুলাই মেয়র রোডে পুলিশের গুলিতে মারা গেছে। তখন এই এলাকা সিপিএম এর মানে গোটা নিয়ন্ত্রণ ছিলেন। কিছুতেই কোনো বিরোধী কোনো শক্তিকে এখানে ঢুকতে দেবো না, ডেড বডি ঢুকতে দেবো না। বললাম যে ওরা কালীঘাটে নিয়ে গিয়েছে ডেড বডি, পুলিশ এসকর্ট করে তারা কালীঘাটে গেছে। আমিও কালীঘাটে শ্মশানে গেলাম, ভাইয়ের ওই অবস্থায় দেখলাম, দিয়ে সৎকার হলো। ভাই মারা গেছে, নিশ্চয়ই বেদনা আছে, সবকিছু আছে। তবে এই দিদি যে সম্মানটুকু দিচ্ছে, হ্যাঁ, শহীদ পরিবারকে মনে রেখেছে, এটাই আমাদের কাছে অনেক। দিদি ওই তো বললাম, চিঠি দিয়েছে, যাব দিদির বাড়িতে যাব, দিদি আমাদের সঙ্গে দেখা করবে, কথা বলবে এবং দিদির গাড়িতে করে নিয়ে আমরা যথারীতি মঞ্চে যাব। চিঠি পেয়েছেন, আমি একটু বড় ভাগনার কাছে যাই। প্রথম আমি মামা এরা দুজনে মিলে আমরা যাবো দিদি কালীঘাট থেকে আমরা শহীদ পরিবারের গাড়ি থাকে, তারা সমস্ত যে 13 জন শহীদ যে মারা গেছিল সেই সব শহীদদেরকে নিয়ে পুলিশ স্কট করে তাদেরকে শহীদ মঞ্চে নিয়ে যাওয়া হয়। একেবারেই তাই। 21শে জুলাই ঐতিহাসিক দিন এবং প্রত্যেক বছরের মতো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পরিবার এবছরও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রথমে যাবেন, সেখান থেকে তারা একটি গাড়িতে করে 21শে জুলাইয়ের যে সভা মঞ্চ সেখানে উপস্থিত থাকবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা কৃতজ্ঞ যে 33 বছর ধরে একইভাবে প্রত্যেক শহীদকে এভাবে স্মরণ করছেন এবং এই দিনটাকে ঐতিহাসিক দিন হিসেবে তারা পালন করেন। ক্যামেরায় নবীন দাসের সঙ্গে পৃথা দাশগুপ্ত, এনকেটিভি বাংলা, কলকাতা।